ভাই দেশের কি ভয়াবহ অবস্থা ভাই, দেন পরিস্থিতি খুব ভয়াবহ, আত্মনির্যাতনিক ভাই, দেখেন কি অবস্থা ভাই। আমাদের ময়মুরব্বী কত ক্ষতি হচ্ছে, 4 ধরনের গ্যাসের দোকানদাররা ভাই, দেখেন খুব ভয়াবহ অবস্থা ভাই। আগুন তাপ ধর বাড়তাছে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। প্রথমে আর কাজ করতেছে, প্রথমে রিং ঢুকাইতে গেছিল, গ্যাস বাস্ট হয়ে গেছে গা, বাস্ট হওয়ার পরে মনে করেন গ্যাস উৎপাদ শুরু হয়ে গেছে গা। পরে মনে করেন কারেন্টের লাইন 3বার বাস্ট হয়েছে, 3বার বাস্ট হওয়ার পরে এরপরে মনে করেন আগুন লেগে গেছে। আজকে এই অবহেলার কারণে আজকে আমাদের এই ক্ষয়ক্ষতি হয়ে গেল গা। এতদিন মানুষের জীবন মনে করেন আজকে এত বড় একটা ঝুঁকিপূর্ণ হয়ে গেল গা। জীবন বাঁচাবো না ভাই, দোকান বাঁচাবো, তারপরেও ভাই কিছু বাইর করতে পারি নাই। এই চায়নারা হেরা এদিকে আসতে দেয় নাই, চাপতে দেয় নাই। আমার লক্ষ লক্ষ টাকা নিডেল, একটা নিডেল সব শেষ ভাই। এর ভিতরে 2 ঘন্টার পর আপনি হঠাৎ করে একটা বাস্ট হয়ে আগুন জ্বলে গেল। আগুন জ্বলে এই যে আমাদের এই বাড়িঘর যা আছে, এটা আমার বাড়ি, এই যে আমার বাড়ি, এই জায়গায় এটি সব জ্বলে গেল। আমরা নিজের যান জীবন নিয়ে ওই দিকে পালাইছি। এখানকার কিছু কর্তৃপক্ষকে অভিহিত করা হয়, ওনারা ওই মুহূর্তে কোনো ব্যবস্থা নেয় নাই। তারপর বারবার যখন কারেন্টের বাস্ট হইতেছে, বাস্ট হওয়ার পরে লাস্টে এখান থেকে আগুন সূত্রপাত, আগুন আস্তে আস্তে বাড়তে ফায়ার সার্ভিসকে কল করা হয়। ইতিমধ্যে প্রায় 1.5 ঘন্টা পর ফায়ার সার্ভিস আসছে। আসার পরে তখন দেখা গেল ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ আনতে পারে নাই। এই আগুন যা হেরে দোকানে লাগে, দোকান থেকে বাসা বাড়িতে যায়, বাসা বাড়িতে বিল্ডিং 5 তলা চলে যায়। তারপরে 2-4টে ইউনিট আসছে। ইউনিট আসার পরে প্রশাসন লোক আসার পরে আমরা সব মিলে পাবলিক মিলা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ আনা হয়েছে। চায়নারা এখানে দীর্ঘদিন যাবৎ কাজ করিতেছে, কোনো সেফটির ব্যবস্থা নাই। আর পঞ্চবড়ি থেকে মুক্তার পর্যন্ত এই রাস্তাটি আমরা ফ্লাইওভার চায়না এলাকার পক্ষ থেকে এটাকে 4 লেনে রূপান্তরিত করা হোক এবং 2 সাইডে ড্রেন করা হোক। যদি এইটা ওভারব্রিজ করা হয়, এই রাস্তার মধ্যে বৈদ্যুতিক অনেক কেবল আছে এবং গ্যাসের অনেক বড় বড় পাইপ আছে। সামনে যদি কাজ করতে যায় আরও বিশাল ক্ষয়ক্ষতি হবে জানমালের। 1 2 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। নারায়ণগঞ্জের পঞ্চবড়ি থেকে মুন্সিগঞ্জে যে মুক্তারপুর একটা দোতলা ফ্লাইওভার একটা কাজ চলতেছে। এটা সরকারের একটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রকল্প, যানজট নিরসনের জন্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পটা কাজ চলতেছে। এখানে একটা পাইলিং করার সময় সম্ভবত যে গ্যাসের যে মাস্টার লাইন আছে, যে ইন্ডাস্ট্রিয়াল লাইন বা অন্য কোনো লাইন হতে পারে, গ্যাসের লাইনটা অনেক বড় ধরনের লাইন ছিল। এই লাইনটা ফেটে আগুনের সূত্রপাত হয় এবং আগুনটা অনেক উপরতলা পর্যন্ত উঠেছিল। প্রায় আমাদের পিছনে যে বিল্ডিংটা আছে 5-6 তলা উপর পর্যন্ত উঠে গেছিলো। এই যে পিছের যে ভবনটা, পিছের ভবনটা যে সুয়ারের যে প্লাস্টিক লাইনগুলো আছে সেগুলো পড়ে গেছে এবং আমার হাতে যে ডান দিকে একটা সেমি পাকা দোকান আছে, এখানে 20 ফিট বাই 40 ফিট কয়েকটা দোকান আছে, এই দোকানগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সাথে সাথে বিদ্যুৎ এবং যে ইলেকট্রিসিটি লাইনও অনেক ছিঁড়ে গেছে। তবে আল্লাহ তাআলা অনেক বড় রহমত, কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। বড় ধরনের দুর্ঘটনা ঘটলে অনেক বড় প্রাণহানি হতো। ফায়ার সার্ভিস নিকটে ছিল, আমাদের ফতুল্লা ফায়ার সার্ভিস, পাগলা ফায়ার সার্ভিস, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অতি দ্রুত সময় এসে আগুন নির্বাপন সক্ষম হয়েছে এবং বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে এই নারায়ণগঞ্জবাসীকে রক্ষা করতে সক্ষম হয়েছে আল্লাহ তাআলার রহমত।